নমস্কার, কেমন আছেন সবাই? গল্প উইথ সমুর আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের বাড়ির মনসা পুজো কেমন কাটলো তার পুরো ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। কাল মনসা পুজো, তাই আজকে চলছে জোরে সোরে পুজোর তৈরি। প্রিন্সটা কিন্তু পিছিয়ে নেই, এখানে ঠাকুরের বাসন নিয়ে মাজতে বসে পড়েছে। বর্দা এদিকে মায়েদের সাজাচ্ছে। বছরের একটা দিন মায়েদেরকেও তো ভালো করে সাজাতে হবে। প্রিন্সটাকে দেখুন বাসন মেজে এরপর পটল কাটতে বসেছে। রাত কিন্তু প্রচণ্ডই হয়েছে, এখন প্রায় 12টা সাড়ে 12টা, কিন্তু প্রিন্সটার চোখে কোনো ঘুম নেই। আর ঘুম কিন্তু তার দাদাদের চোখেও নেই, দাদারাও এদিকে পটল কাটছে। সব সবজি কাটা হয়ে গিয়েছে, এই পটলগুলোই বাকি আছে। পটলগুলো কাটা হয়ে গেলে তারপরে ঘুমোতে যাব। কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এদের চোখে ঘুম না থাকলে কি হবে? মাসিকে দেখুন ঘুমে কিন্তু অস্থির হয়ে যাচ্ছে। পটল কাটতে কাটতে এক মন্তর ঘুমিয়েও নিচ্ছে। আসলে রাত তো অনেকটাই হয়েছে। এইদিকে পটল কাটা হতে হতে চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি বর্দা মাকে কেমন সাজালো। কি অপরূপই লাগছে মাকে দেখতে। মাকে সাজানো আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবেন। রাত অনেকটাই হয়েছে, এখন প্রায় রাত 1:30। এখন শুয়ে পড়ি, কালকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। কালকে দেরি করে ঘুমোলেও প্রিন্সটা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে স্নান ধান করে প্রিন্সটা রেডি। আর এখানে রেডি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দাদার স্নান করা। বুলেটের ছিল মন্দিরে মানসিক, তাই ও স্নান করে গন্ডি কেটে মন্দির পর্যন্ত যাবে। আর এখানে বড়দিওকে বোঝাচ্ছিল কি করে গন্ডি কেটে মন্দির পর্যন্ত যেতে হবে। চলুন ওর সাথে আমরাও মন্দির পর্যন্ত যাই। আজকে পুজোর দিনে মাকে কেমন লাগছে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। এত ব্যস্ততার মাঝেও প্রিন্সটার বাবা কিন্তু নিয়ে চলে এসেছিল ওর জন্য গিফট। এমন গিফট এনেছে, দাদা বাবা দুজনে মিলে একে পাম দিয়ে ফোলাতে ব্যস্ত। প্রিন্সটা কিন্তু বসে বসে দেখছে বাবা আর দাদা মিলে কি করছে। অনেক চেষ্টার পর বেলুনটাকে ফোলানো সম্ভব হয়েছে। আর বেলুনটাকে ফোলানোর সাথে সাথে দাদাদের সাথে মিলে খেলা শুরু হয়ে গিয়েছে। চলুন আপনাদেরকে আবার মন্দিরের দিকে নিয়ে যাই। বরমশাই স্নান করে ধুতি করে মন্দিরে কিন্তু চলে এসেছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য লোকজনও আসতে শুরু করেছে। এইদিকে বর্দা পূজার যোগাযন্ত্র করছিল, আর তাকে সাহায্য করছিল আমাদের বাড়ির নতুন বামুন ঠাকুর। এই খুদেটাকে দেখুন মাকে একদম শুইয়ে প্রণাম করছে। দেখতেও কি ভালো লাগে, তাই না? এই বাচ্চাটিরও মানসিক আজকে মন্দিরে শোধ হলো। এই বাচ্চাটি কিন্তু প্রিন্সের থেকে একদিনের ছোট। অপরদিকে প্রিন্সটাকে দেখুন এত লোকজন দেখে শুধু কোলে চাপবো, নিচে নামতেই চাইছে না। এই যে মাম্মামের কোল থেকে নেমে নন্দর কোলে চেপে গিয়েছে। নন্দ বলতে ইনি হলেন বর্দির বাবা। পূজা দেখতে এসেছিলেন বহু মানুষ। বছরে এরকম একটি পুজো হলে কিন্তু বাড়িতে বেশ ভালোই লাগে। বছরের এই একটা দিন সবার সাথে দেখা হয়ে যায়। এইদিকে শুরু হয়ে গিয়েছিল মন্দিরে আরতি। এইখানে আমি সবার পর্যন্ত আরতি পৌঁছে দিচ্ছিলাম। আরতি শেষ করে এখানে বর্দা আর জেঠু করে বসে পড়েছিল হোম করতে। এই যে জেঠুকে দেখছেন, ইনি হলেন আমাদের ঠাকুরের দিদির ছেলে। পূজার শেষে ছিল এই পুচকি সোনার অন্নপ্রাশন। যেহেতু আমাদের মনসা পুজোর দিন অন্নপ্রাশন পড়েছে, তাই তার মায়ের ইচ্ছে ছিল আমাদের মন্দিরের ভোগ খেয়েই যেন অন্নপ্রাশন হয়। এইখানে বর্দা মামা হিসাবে পুচকি সোনাকে ভাত খাওয়াচ্ছিল। আর এই অন্নপ্রাশনের দিন কিন্তু প্রতিটা বাচ্চাকে কাঁদতেই হবে। এই পুচকি সোনাও কিন্তু কিছু আলাদা ছিল না, ভাত খাওয়ার সময় প্রচণ্ডই কান্নাকাটি করছিল। বর্দা তাড়াতাড়ি করে সব খাবারই একটু করে মুখে ঠেকিয়ে আর রেখে দিচ্ছিল। জলটাও কিন্তু আঙুলে করে তুলেই খাইয়ে দিয়েছে, গ্লাস তোলার আর সময় নেই। এরপর ছিল অন্নপ্রাশনের সবথেকে সুন্দর একটি নিয়ম। খাতা, পেন্সিল, পেন, টাকা এইসবের মধ্যে বাচ্চা কোনটি নেয়। আমাদের পুচকি সোনা কিন্তু টাকা তুলে নিয়েছিল। পড়াশোনা করবে তবেই তো টাকা উপার্জন হবে। প্রিন্সটাও কিন্তু অন্নপ্রাশনে টাকাই তুলেছিল। এত লোকজনের মাঝে বোঝাই গেল না কিভাবে দিনটা কেটে গেল। এখন দিন গড়িয়ে সন্ধ্যা। বর্দা এখানে সন্ধ্যা আরতির জোগাড় করা শুরু করেছে। বর্দা সন্ধ্যা আরতির জোগাড় করতে করতে চলুন একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। বরমশাই ঠাকুর ঘুরতে বেরোনোর জন্য এই কার্টুনগুলোকে নিয়ে এসেছে। এই কার্টুনগুলো কিন্তু খুব মস্তি করে।
এই কার্টুনগুলোকে দেখে ঘুরতে যাওয়ার এক্সাইটমেন্টটা কিন্তু আর একটু বেশি বেড়ে গেল, শুধু একা আমার নয়, যারা যাবে প্রত্যেকে। কার্টুনগুলোর নাচের ভিডিও করার জন্য এখনই রাস্তায় ভিড় লেগে গিয়েছে। মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গিয়েছে। আরতি প্রায় শেষের মুখে, আরতি শেষ করে সবাই মিলে মায়ের সাথে ঘুরতে যাব। এবার অনেকেই হয়তো ভাবছেন মাকে কিভাবে ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব, সেটা যখন ঘুরতে বেরাবো তখনই আপনাদেরকে দেখাবো। চলুন আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি মায়ের সাথে ঘুরতে যাওয়ার জন্য কত লোকজন একত্রিত হয়েছে। বড়দা এখানে পালকি কাঁধে নিয়ে বেরিয়ে পড়েছে। পালকিতে করে মাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়। পালকির মধ্যে রয়েছে মায়ের ঘটের ফুল ও বেলপাতা। এই ফুল বেলপাতা নিয়েই নগর পরিক্রমা করা হয়। বড়দার সাথে আরেকজন যিনি পালকি নিয়েছেন, ইনি হলেন বড়দির মামা। এরপরে শুরু হয়ে গিয়েছিল কার্টুনের নাচ। এই কার্টুনটা কিন্তু খুব কিউট ছিল। আর শুধু কার্টুন কেন, এখানে আমরাও নাচ করতে শুরু করেছিলাম। আশা করি এই দুজনকে তো আপনারা চেনেনই। একজন হলো আমার বড় জা আর একজন আমার ননদ। আর এইদিকে চলছিল কার্টুনের সাথে দিদুদের নাচ। বড়দা ও মামা পালকি কাঁধে নিয়ে করছিল নগর পরিক্রমা। যেমন আমাদের নাচার জন্য মাইক লাইট করা হয়েছে, তেমনই ঠাকুরের জন্য করা হয়েছিল ব্যান্ড পার্টি। তাই আমার ননদ বাজনার সাথেও একটু নাচ করে নিচ্ছিল। আর এদিকে আমাদের চলছিল আলাদা লেভেলেরই ছাপড়ি নাচ। চুড়িদার পরে যিনি আমার সাথে নাচ করছেন, ইনি হলেন আমার ভিক্ষা মা। অনেকক্ষণ মেয়েদের নাচ দেখলেন, এরপর ছেলেদের নাচ দেখুন। এই যে বরমশাই, সাথে আমার ভাইপো নাচ করছে। এই জেঠিমাও কিন্তু দারুণ নাচ করছে। আর ওই আকাশি কাপড় পরা মাসিকে চিনতে পারছেন? মাসিও কিন্তু পুরো রাস্তা নাচ করেছে। এই কার্টুনগুলো আসার জন্যই কিন্তু সবাই আরও বেশি নাচ করছিল। কার্টুনগুলো সবার কাছে গিয়ে গিয়ে সবাইকে নাচাচ্ছিল। আর এই দৃশ্যটা তো না তুলে ধরলেই নয়, এখানে দেওর বৌদি একসাথে নাচ করছে। মেসের ছেলেগুলোও কিন্তু কার্টুনের সাথে খুব এনজয় করছে। আসলে এরকম বিসর্জনে তো নাচ করতে সবাই পছন্দ করে। অনেকেই হয়তো ভাবছেন পালকিটাকে নিয়ে কি খালি নগরেই ঘোরা হয়? না, ঠিক তেমন ব্যাপারটা নয়। পালকিটাকে নিয়ে আমাদের এখানে যত মন্দির আছে প্রতিটা মন্দিরে নিয়ে যাওয়া হয়। এখন আমরা যেখানে এসেছি এইটাও একটি মনসা মন্দির। এই মন্দিরের যে জেঠিমা বামুনদের পায়ে জল টল দিয়ে এরপর বাতাসা হরিলোট করছে। আর এই দৃশ্য দেখতে কিন্তু পাড়ার বহু মানুষই এখানে উপস্থিত হয়েছে। আবার ফেরত যাই আমাদের নাচে। এখানে সব বাচ্চারা এসেছিল মিকি মাউসের সাথে হাত মেলাতে। দিদিরা কিন্তু সেই দিনের সন্ধ্যাটা পুরো জমিয়ে দিয়েছিল। পুজো পাঠ, এত লোকজন, এত আনন্দের মাঝে রাজরাজেশ্বরী মা মনসার বাৎসরিক পুজোর দিনটা কিভাবে পার হয়ে গেল বোঝাই গেল না। আবার অপেক্ষা রইল একটা বছরের। কামনা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগ।